চ্যানেলে সম্ভবত সুইটসের ভিডিওর পরিমাণ খুবই কম, তাই চেষ্টা করবো একটা ইউনিক, একটা আনকমন একটা সুইট দেখাতে আপনাদেরকে। আর দেখেন, এটা হইতেছে অ্যারাবিয়ান লেমন। এটাকে আমি আরব দেশে আসার পরে লেমন নামে পরিচিত হয়েছে আমার সাথে। এটা দিয়েই মুরাব্বা বানাবো। তো মুরাব্বা সম্পর্কে আমরা সবাই জানি, এটা সুইট, এটা অনেক ধরনের অনেক কিছু দিয়েই বানানো যায়। এইটা আমি দেখাবো তো অন্যরকম করে, দেখতে আমাদের দেশের জাম্বুরার মতো। দেখেন, ঠিক এই মুরাব্বাটাই বানাবো আজকে। এটা কিন্তু লেমন মুরাব্বা, অ্যারাবিয়ান যে লেমনটা আছে আমাদের, এই লেমনের মুরাব্বা এটাই আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আর আমার গার্ডেনের লেমন, এই দেখতে জাম্বুরার মতো, দেখতে একদমই জাম্বুরার মতো, কিন্তু খাইতে মোটেও জাম্বুরার মতো না। ভীষণ টক, অনেক টক। ওরকম করে না কেটে আমি এরকম করে কাটতে পারি। দেখেন লেমনটা কাটতে কাটতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাইতেছি আমার আজকের নতুন এই ভিডিওতে। যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন, আমি আশা রাখতেছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আর বরাবরের মতো শুভকামনা রইল আপনার প্রতি। আশা করতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এটা আসলে একটা ইউনিক অ্যান্ড একটা মুরাব্বা, লেমন মুরাব্বা। আর আমার আজকের এই মুরাব্বাটা তৈরি করতে জাস্ট এই 4টা ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন। দেখেন, আমি এখানে কার্ডামমটাকে ক্রাশ করে নিতেছি। এই 4টা ইনগ্রেডিয়েন্টস দিয়েই এই ইউনিক একটা মুরাব্বা আপনাদের তৈরি করে দেখাবো, সাথে থাকেন। লেমনের এই সাদা অংশটাই আমি নেব, কিন্তু যেখানে দেখবেন এরকম ছোট ছোট স্পট আছে, স্পটগুলো নেওয়ার চেষ্টা করবেন না। স্পটগুলোকে একটু অ্যাভয়েড করে ফালাই দিবেন। দেন ভিতরের লেমন, ভিতরের এটাও আমার দরকার নাই। ভীষণ টক, আপনি কিন্তু আমি মনে করছিলাম যে জাম্বুরার মতো না। দেখেন, এটাকে আপনি ইনস্ট্যান্ট লেমনের জন্য ইউজ করতে পারেন। এর ভিতরেও স্পট আছে, এগুলো নেওয়া যাবে না, না নেওয়াটাই ভালো। আমি দেখে শুনে কাটতে থাকি, আর আপনাদেরকে একটু মনেও করিয়ে দেই যে এখনো পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, অনুগ্রহপূর্বক কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি এখনো না করে থাকেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন, খুশি হব আপনার কমেন্ট দেখতে পারলে। দেখেন, এরকম করে আমি সবগুলা লেমন কাটবো। কাটার পরে অল্প কিছুক্ষণ পানিতে রেখে দেব, অল্প একটু লবণ দিয়ে এগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে এটা অপশনাল, আপনি ইচ্ছা করলে এখানে ধুয়ে নিতে পারেন, আর নয়তো নর্মাল পানি দিয়েও ধুয়ে নিতে পারেন, ইটস আপ টু ইউ। তো এটাকে এখন রেখে বাদ বাকিগুলো কেটে নিই। ব্যাপারটা কিন্তু আমার কাছেও ভালো লাগছিল যখন আমি সর্বপ্রথম দেখছি যে লেমনটার উপরের অংশটা আর মাঝখানের অংশটা খাওয়া হয় না ওরকম করে, কিন্তু শুধুমাত্র সাদা অংশটা ফ্রেশ খাওয়া যায়। তখন আমার কাছে আসলে ভালো লাগছিল ব্যাপারটা।
আসলে হেলদি একটা ব্যাপার, হেলদি একটা ফ্রুটস হিসেবে আপনি নিতে পারেন। এটাকে ট্রাই করে দেখতে পারেন যদি কখন আরব দেশে আপনি এটাকে পান। ইনগ্রেডিয়েন্টস সম্পর্কে তো আগে আপনারা দেখতে পাইছেন যে আমি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে যাচ্ছিলাম। তো এখানে আমি ইনগ্রেডিয়েন্টসগুলোকে আস্তে আস্তে রেডি করে নেই। দেখতে পাইলেন যেরকম যে আমি এখানে 5-6টা গ্রিন কার্ডামম নিছি, আর এখানে আমি সাফরন নেব, দোনোটাই আমি ক্রাশ করব, ক্রাশ করে রাখা দেব। দেন এগুলো আমি সব একসাথে চিনি, সাফরন আর কার্ডামম সব একসাথে আমি বয়েল করব। এটা আসলে খুবই মানে খুবই স্ট্রং একটা সুগন্ধি ফ্লেভারের একটা মুরাব্বা। এই কারণে বলতেছি, আপনার এই কার্ডামম আর সাফরন শুধু এই দুইটাই যে আপনাকে ফ্লেভারটা দেবে, এটা জাস্ট। আর এটা আপনার এই ফ্লেভারটার জন্যই আপনার এটা খেতে আসলে মন চাইবে অনেক। আর যখন আপনি এটা বাইট করবেন তখন আপনাকে এটা লেমন ফ্লেভার দেবে। ইটস জাস্ট অ্যামেজিং। যেমনটা বলছিলাম, এগুলোকে আমার বয়েল করতে হবে। এখানে আমি কিছুই দেই নাই এই পানিতে, শুধু এটাকে আমি বয়েল করব, কোনো কিছু ছাড়াই হাফ বয়েল করব। এটাকে বয়েল করব কিছুক্ষণ, যাতে আমার চিনিটা ভালোভাবে ডিসলভ হয়ে যায় পানির সাথে, আর সাফরনটাও যাতে সম্পূর্ণ কালার ছাড়তে পারে, যার কারণে এটাকে কিছুক্ষণ সময় বয়েল করব। দেখতে পাইতেছেন মোটামুটি 1 লিটারের মতো পানি হইব। এখানে সাফরন দেওয়া হয়েছে, গ্রিন কার্ডামম দেওয়া হয়েছে, আর পরিমাণ মতো আমি সুগার দিয়ে দিতেছি। মিষ্টিটা আপনার উপর। আপনি চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন। তো আমি ফুড কালার ইউজ করতে রাজি না, সাফরনটা ইউজ করছি একটু বেশি করে। সাফরন ফ্লেভার অ্যান্ড দ্য কার্ডামম ফ্লেভার টুগেদার, ইট উইল বি জাস্ট অ্যামেজিং। আপনি চেষ্টা করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তাহলে এটাকে বয়েল হতে দেই। তারপর এখানে আমি যে হাফ বয়েল আমার লেমনটা ছিল ওটাকে দিয়ে দেব। আরও কিছু সাফরন ইউজ করি, আর একটু গাঢ় কালার দরকার আমার, সাথে সাথে তো ফ্লেভারটাও স্ট্রং আসবো। ওটা বয়েল হতে দেন এখানে আমার হাফ বয়েল করা যে লেমনটা আছে, লেমনটা দিয়ে দিতেছি। দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখে মনে হইতেছে না এটা যে এখনো ফ্রেশ আছে। দেখুন হাফ বয়েল করা। এখন এটাকে ভালোভাবে বয়েল করব, যতটুকু সফট আমার দরকার ঠিক ততটুকু সফট আমি করব। আর খেয়াল রাখতে হবে যাতে আপনার সিরাপটা শুকিয়ে না যায়। ঠিক ওই সিরাপটাকে ঠান্ডা করে দেখে নেবেন যে এটার থিকনেসটা পারফেক্ট আছে কিনা, ওইটা একটু দেখে নেবেন। এই সিরাপটা দেখেন, এই সিরাপটার থিকনেসটা ঠিক সেম এরকম একটা থিকনেসের সিরাপ রাখবো। ঠান্ডা করলে আশা করতেছি সেম এরকম হবে। আমার মুরাব্বাটা বয়েল করা শেষ।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রাখলাম। আশা করতেছি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো শুভকামনা রইল আপনার প্রতি। Hope we will talk soon. Until take care, have fun. Bye bye.